এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল, সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই, হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.5 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে দেয়। আমাদের দল সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এ বিষয়ে আমাদের তো আর কিছু বলার নেই। উনি বলছেন 135টি উনি কি বলছেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার উত্তর কি আমি দেবো? পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো। অবশ্যই হচ্ছে 6 তারিখে शिलान्यास। आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে, তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়। সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেয়, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.